আব্দুর রহমানের মা জায়ের খালি কান্দে আর কান্দে। কিন্তু বাজান আব্দুর রহমান ছিল অন্ধ হাফেজ সাহেব। বাবাজি বসন্ত রোগ হওয়ার কারণে ছেলেটা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, চোখে দেখে না, অন্ধ মানুষ। মা জননী সাহায্য নিয়া মায়ের পিছে পিছে হাঁটের বাবা। আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, আব্বা কান্দে না, কিন্তু মা কেন জানি গুনগুনে কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বেটা আমার, সন্তান রে আমার, আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয় রে বাবা। বাবা রে, দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই। ও বাবা, কি খাবো, কি দিয়ে তোর বাবা বাজার সদা করবে? অল্প অল্প করে আমি কিছু অর্থ আমি সংগ্রহ করেছিলাম। এই নিজ অর্থ থেকে এগুলো আমি আবার ঢুকায় রাখছিলাম আমার বাড়ির মধ্যে, আমার ঘরের ভিতরে। আমি বাঁশকে অথবা কাঠকে অথবা আমার ভাইরা লিখে মা কান্দা ডাকতে বলে আমি ব্যাংক বানিয়ে রেখেছিলাম। তোর বাবা আমাকে যে কিছু খরচ করার জন্য টাকা দিত, এই টাকাগুলি আমি ওই পিলারের মাঝখানে ব্যাংক বানাইয়া হেসকো বিলেট দিয়ে কেটে আমি ওইটাকে ব্যাংক বানায় টাকাগুলো সেখানে রাখছি রে বাবা। হঠাৎ করে বাবা ভুল করবে রে বাবা, ওই টাকাগুলো আর আসতে পারলাম না রে বাবা। আমার এত কষ্টের টাকাগুলি ছাড়া হয়ে গেল। আহারে, আমার টাকাগুলি আমি আর পাবো না। কদিন পরে আল্লাহর হুকুম হলে সন্তান দুনিয়াতে আসবে। এই সন্তানের চিকিৎসার জন্য টাকা পয়সা লাগতে পারে। তোর আব্বার কামাই বন্ধ হয়ে গেল, এখন আমি কি করি, কোথায় এই টাকাগুলি পাই রে বাবা? এই টাকাগুলি তো আমি ওখানে ভুলক্রমে রেখে আসলাম, তাড়াহুড়া করতে ভয় আমি চলে আসলাম রে বাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, মা গো আপনি আর কাঁদবেন না। মা, যদি আপনি মনে কিছু না নেন গো মা, আমি আপনাকে বলতে চাই মা, আপনি না আলেমা মানুষ, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মা। আল্লাহর সাথে আল্লাহকে যারা পরিচালক মানে, আল্লাহর আইন ও কানুন যারা মানে, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। ও মা, তাই আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। মা, আমি আপনাকে বলতে চাই, শুনে নেন। মা গো আমার দরদি মা, আপনি আব্বার সাথে চলে যান। যদিও রেড সিগন্যাল দিয়ে দিছে, যদিও ঘোষণা দিয়ে দিছি, আসা যাবে না। মুসলমানকে দেখলে পাখির মতন গুলি করে মেরে ফেলবে। মা গো, আপনি আমার নিয়ে টেনশন করবেন না মা, আমি বিশ্বাস করি আমার জীবনের মালিক আমার আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আফগানি হাফেজ মাকে দেখতে বললেন, মা গো আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না মা গো, আপনি আব্বার সাথে চলে যান। আমার বুকে একখান কোরআন শরীফ ঝুলে দেন, আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে গো মা। এই কোরআন নাজিল করেছেন তিনি রহমান, পড়েন না আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার সিনার ভিতরে আছে কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন তিনার নাম হলো রহমান। যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনার নাম হলো রহমান। মা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাই আপনার টাকাগুলি আমি নিয়ে আসবো। মা গো আপনি শুধু আমাকে ঘরের খুঁটি নাম্বারটা বলবেন, আমরা যে শিবির স্থাপন করেছিলাম গো মা, এই তাবুর খুঁটি নাম্বারটা বলবেন মা। আমি অন্ধ মানুষ মা, কিন্তু যেটা আমার জন্মস্থান মা গো, আমি জায়গা সব চিনি গো মা। আমি অন্ধ হইলে কি হবে আমি দেখতে, আমি বুঝতে পারবো মা। আমি আন্দাজ করে আন্দাজে আমি যাবো মা। মা গো তোমার তো কোনো বড় সন্তান নাই, আবার আব্বা তোমাকে ছেড়ে যাইতে পারবে না, কাজে আব্বাকে তুমি রেখে দাও। ও মা তুমি আমাকে দোয়া করে দাও, আমি চলে যাই মা তোমার তহবিলের টাকা আনার জন্য। এইবার মা ডাক দিয়ে বললেন, বেটারি এত করে যখন
বলতেছ যাও যাও বেটা আমি তোমায় আল্লাহর দয়া নিয়া আর আমার দোয়া দিয়া তোমারে ছাড়িয়ে দিলাম বেটা বেটা তুমি সাবধানে যাইও তবে রে বেটা তোমার হাতে শূন্য টাকার একটা লাঠি দিয়ে দিলাম ভাই গান খুব খেয়াল করে শুনবেন সারিয়াকান্দির বাবারা বগুড়া জেলার বাপ ভাইরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ ভাইরা একটু দিনখানা নরম করে দিবেন এই হাফেজ আব্দুর রহমান সুন্দর করে একটা লাঠি হাতে নিল টুক 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 করে যখন বাজার দিয়ে রওনা দিয়ে চলেই গেল ওই দিক দিয়ে রাশিয়ান সৈন্যগণ ক্যাপ্টেন লিডারগণ ওনারা দূরবীন দিয়ে দেখতেছে কোন ধরনের তালেবানের গোষ্ঠী দেখা যায় কিনা আফগানি পাগড়িওয়ালা মুজাহিদের সন্তানদের দেখা যায় কিনা দেখা গেলেই তাকে গুলি করবা দেখা গেলেই তাকে গুলি করবা অথবা তাকে ধরে আনবা আমার বন্ধুগণ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে নজরে ধরা পড়লো কি সুন্দর চেহারা রে সাদা দবদবা কাপড় পরিধান করা আর সাদা পাগড়ি পরিয়া মুজাহিদ মার্কা কেমন জানি একজন আফগানি মুসলমানের সন্তান কোরআন শরীফ বুকে নিয়া হাঁটি হাঁটি পা পা করে টুক 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 করে আগায় যাইতেছে এইবার সৈন্য লিডার ক্যাপ্টেন লিডারকে ডাক দিয়ে বললো ও স্যার পেয়ে গেছি শিকার ওই দেখেন যাইয়া আবার রিটার্নে আসতেছে বাবাজি ক্যাপ্টেন লিডার অফিসার জানে না যেটা অন্ধ মানুষ অফিসার ডাক দিয়ে বলো ওখান থেকে ধরে আনো মুসলমানের বাইর থেকে আস্থা শিক্ষা দিয়ে দেও বাবাজি এইবার যখন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আফগানি হাফিজ সাহেব আফগানি এই হাফিজ সাহেবকে আমার বন্ধুগণ কাফের বেঈমানের গোষ্ঠীরা এই রাশিয়ান সৈন্য ও বাবাজি যখন পাকড়াও করে ধরলো আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে কিরে বেটা কোন উদ্দেশ্য কোন মতলব নিয়ে তুই আবার ফিরে আসি ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে কাকা মিথ্যা আমি বলবো না মিথ্যা আমি বলি না কাকা আমি আমার আল্লাহর পক্ষের লোক কারণ আমার আল্লাহ হলো হক আমার আল্লাহর কালাম হলো হক ও কাকা ও কাকা আমার মা গর্ভবতী নারী আমার মায়ের কোনো বড় সন্তান নেই কাকা মায়ের খেদমতের জন্য অন্ধ মানুষ মায়ের রেখে দেওয়া তহবিলের সংগ্রহ করা কিছু টাকা আমি নিতে আসছি গো কাকা আপনারা আমাকে ভুল বুঝবেন না লোকেরা ডাক দিয়ে বলে আহারে এই তুই অন্ধ তুই মিথ্যা কথা বলি দেখি তো তোর চোখের অবস্থা কি আমার ভাইরা টর্চ লাইট মারে ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষা করে আসলে নজর করে দেখে আসলে ছেলেটার চোখে কোনো দৃষ্টি শক্তি নেই লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা একটা কথা খালি বোঝার দরকার অন্ধ হওয়ার পর মায়ের খেদমত বাদ দেয় না আর আজকে আমার চোখ আছে তারপর মায়ের খবর নেই না কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটারে মা ফিরে গেলি আমার জন্য কাঁদলি না এ সারিয়াকান্দির বাবারা ও রামচন্দ্রপুরের বাপ ভাইরা ও মায়ের খেদমত তুমি করতে চাও না ওর মা মরে যাওয়ার পর তুমি কবরটা জিয়ারত করার সময় পাও না মা এমন জিনিস রে বাবা মনে থাকে বান্দা দড়ি বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না বললে হাজার দুঃখে কথা বলেন ঠিক না বেঠি মা হাজারো বিপদে বললে বাচ্চা ভোলে না শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই এই তো বাংলাদেশের ঘটনা এই যদি আপনি উত্তরের দিকে উত্তর কন্যার পূর্ব কন্যার দিকে জামালপুর পেরিয়ে আমার ভাইরা শেরপুর অতিবাহিত করিয়া যদি আপনি আমার বন্ধুগণ নেত্রকোনা জেলায় যান ওই নেত্রকোনার দক্ষিণে আমার ভাইরা একটু গন্ডি পাড়িয়ে দিলেই দেখবেন আর একটা জেলা আছে যে জেলাটার নাম হলো হবিগঞ্জ জেলা এই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছোট্ট একটা ঘটনা বাজান অন্তরে রেখাপাত করেছিল নিজে পড়েছিলাম পেপারের মধ্যে নিজে আমার বন্ধুগণ পেপার পত্রিকায় দেখেছিলাম এবং ওস্তাদরাও এটা আমাকে দেখাইয়া কেঁদে দিয়েছিলেন কি ঘটনা বাবা এ বাবাজি একজন নারী একজন মা ডেলিভারি রোগী আমার ভাইরা তার প্রসব ক্লিয়ার হইতেছে না সন্তান প্রসব হইতেছে না মা জননীকে হাসপাতালে নেওয়া হলো দেখলে যুবক মা কারে কয় মাকে হাসপাতালে নেওয়া হলো হাসপাতালের রিপোর্ট আসলো ও বাদান এই প্রেগনেন্ট মহিলার রিপোর্ট
চলে আসলো। আহারে ডাক্তার কোন ডাক দিয়ে বলল মহিলার পেটের অবস্থা ভালো না। মহিলার এই গার্জিয়ান পক্ষ খারাপ, বলে গার্জিয়ান আমরা, বলে আপনারা সই দিয়ে দেন, আমাদের পক্ষে দুইটা জিনিস রাখা সম্ভব না, হয় মাকে হত্যা করতে হবে, নাইলে মায়ের পেটের বাচ্চাকে মারতে হবে। বাবাজি মায়ের পক্ষের যারা আছে, এই মহিলার স্বামী সই দিয়ে দিল, মা দরকার আছে, বাচ্চার দরকার নাই, গাছ বেঁচে থাকলে ফল আসবেই, অতএব গাছকে বাঁচায় রাখো, ফলকে হত্যা করে ফেলে দাও। বাদান সবাই সই দিয়ে দিল। ভাইয়া এই মা গ্লাস দিয়ে দেখতে পাইল কি যেন সাদা কাগজে সবাই সই দেয়। একজন নার্সকে ডাক দিয়ে বলে বাবারে তোমরা কিসের উপরে সই দিতে তো, কিসের সই নিতে তো, আমার তো বুঝে আসে না। নার্স ডাক দিয়ে বলে বোন তোমার পেটের অবস্থা ভালো নয়, এই জন্য আমাদের বড় ডাক্তার সিদ্ধান্ত জানিয়ে দিছে যে কোনো একটাকে বাঁচাইতে হবে, যে কোনো একটাকে টিকায় রাখতে হবে, হয় মাকে মারতে হবে নিলে সন্তানকে মারতে হবে। ও মা শোনরে বোন, শোনরে বোন, তোমার গার্জিয়ান পক্ষ তোমাকে বাঁচানোর জন্য কাগজের মধ্যে সই দিয়ে দিয়েছি, বাচ্চাটা হত্যা করতে বলেছে। এইবার মা কান্দার ডাক দিল, বোনরে বোনরে তুমি কি পারবা বড় ডাক্তাররা আমার কাছে এনে দিতে? আমি ওনারা হাতে করে পায়ে করে একটা কথা বলবো। বলে কি কথা বলবা? ভাগ্যি বলতেছে বোন এটা আমার মনেরটা মনে আছে, আরে বনে থাকে বনবা দড়ি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ের বাচ্চা বলে না, পড়লে হাজার বুকে। এইবার যখন বড় ডাক্তার আসলো, কান্না জড়িত কণ্ঠ নিয়ে এই গর্ভধারিণী মা কান্দার ডাক দিয়ে বলে ডাক্তার আমার মার কথা শুনবেন না, বাবার কথা শুনবেন না, আমার স্বামীর কথা শুনবেন না, এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত ধরনের শক্ত বোঝা বহন করি, ইচ্ছা করলেই ভালো আমি খাইতে পারি না, বাচ্চাটার জন্য আমি অপেক্ষা করতেছি, ওর সাত মুখখানা দেখবো, মা ডাক আমি শুনবো। কিন্তু ডাক্তার আজ আমি শুনতেছি আমার পেটের অবস্থা খারাপের কারণে, আমার পেটের অবস্থা খারাপের কারণে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো একটাকে হত্যা করতে হবে, হয় মা নয়তো সন্তান। আমার পরিবারের পক্ষের লোকেরা, গার্জিয়ান, অভিভাবকেরা সবাই সই দিয়ে দিছে, সবাই বলছে আমাকে বাঁচাইতে, আমার বাচ্চাটা মারতে। ডাক্তার আমি আপনার হাতে ধরি পায়ে ধরি আমারে মারে, আমার সন্তান মাইরেন না। ও ডাক্তার আমাকে মারিন, আমার সন্তানকে মাইরেন না। বাইরে এই হলো মা, হরে মা, এই মা কার দুনিয়া নিয়ে আমার জানা নাই ভাইয়া। একটু পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত ধরবো, একটু পরে দোয়া করবো। বাবা আল্লাহর রাস্তে দেখেন তো দিনটা নরম হয় কিনা। আমি মুসাফির মানুষ, কার দোয়া কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্ধ হয়ে মায়ের খেদমতের জন্য গেল। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। নাম্বার 2 तमाम পৃথিবীর মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার লক্ষ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার বন্ধুগণ গাইড বুক আকারে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলিকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলাম। কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানাইলাম কার জীবনের পরিচালক শয়তান আর কার জীবনের পরিচালক আমি আল্লাহ। ও নবী
এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালামে পাক, এটা এমন একটা গাইড বুক। নবীজি কোন বান্দা বান্দি যদি মানুষের ভিতরে জন্ম নিছে, তারা যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামের ডাকে সাড়া দেয়, আমার শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, নবীজি আমি রব্বে কাবা তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর লম্বা করি না ভাইয়া, মুকদ্দমা আর বাড়াই না, প্রিফাস আমি আর লংজিভি টাইম আমি পাস করব না বাবা। সাংঘাতিক একটা কথা আমার মেধায় আল্লাহ দান করছে, আস্তে আস্তে বলি বাজান, ধীরে ধীরে শোনেন, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, আল্লাহ পাকের পক্ষে যারা থাকবি, কোরআনের পক্ষে যারা থাকবি, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ যাদের পরিচালক হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। ছোট্ট আমল করলো, আল্লাহ বড় আমল করার সওয়াব আমলনামায় দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মুহাজ্জব, যার সাথে মোর বান্দায় আছে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে। সম্পর্ক আল্লাহর সাথে রাখতে চাই কি চাই না? কবর আযাব থেকে রক্ষা চাই কি চাই না? ফেরেশতাদের পায়ের লাথি ঝাঁটার বাড়ি থেকে হেফাজত হইতে চাই কি চাই না? এটা আমার এই মনটা কার সাথে বাঁধতে হবে? তারা যে বলেন যার সাথে মোর বান্দায় আছে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে মন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে লম্বা করার কোনো সুযোগ নেই, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবে। নতুনত্ব নিয়ে একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে চাই বাবা। আমার জীবনের শিক্ষা জীবন থেকে শুরু করে নিয়ে এই জীবন পর্যন্ত, অদ্য পর্যন্ত বাজানরে আমার জাতির কল্যাণার্থে, দ্বীনি স্বার্থে আমার বাইরে বক্তৃতার পিছনে দেখেন কি মৈথন করা, মন্থন করা বক্তব্য। আর জাতির কপালে আগুন, আমার ভাইরা মুসলমানের ঘরের মধ্যে আগুন লেগে গেল। আহারে কেমন জানি আগুন লেগে গেল। এই আগুন নিবানের কোনো দমকল বাহিনী খুঁজে পাওয়া যায় না, কোন থানার কোন ফায়ার সার্ভিসের কোন ইউনিট দিয়ে কাম হয় না। আর জাতির কপালে আগুন, ও বাজার ঘরে আগুন, বাইরে আগুন, এমনকি কলিজায় আগুন, পারিবারিক ক্ষেত্রে আগুন, সামাজিক ক্ষেত্রে আগুন, শিক্ষানীতি জীবনে আগুন, অর্থনৈতিক জীবনে আগুন, আমার বন্ধুগণ চারিত্রিক দিক দিয়ে আগুন, খালি আগুন আর আগুন। আমার ভাইরে কেমন জানি মানুষের মধ্যে নাই কোনো গুণাগুণ, কথা কোন ঠিক না দেখি। এর একটি মাত্র কারণ অন্য কিছু নয়। আল্লাহ পাক দেখ দিয়ে বললেন নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিলাম, যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে এদের জীবনের পরিচালক শয়তান। বাবাজি ছোট্ট আকারে কথাটা বলে দিয়ে যাই, আজ থেকে বহু বছর আগে হয়তো বা বয়ানটা শুনেছিলেন।
ওইখানটার নাম হলো, কিতাবটার নাম হলো উম্মতের আলেমদের কাছে সংরক্ষণ করা থাকতে পারে, সংগ্রহ করা থাকতে পারে। বাবা, স্টেজের মধ্যে বড় বড় আলেম উলামা আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এমনকি পায়ের ওনারা যে জুতা পরিধান করে, পাদুকা পরিধান করে, এই জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমি রাখি নাই রে বাবা। এ বন্ধু, বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার বাইরে শুধুমাত্র বুঝাইতেছি অল্প টাইমের মধ্যে স্বল্প কথার দ্বারা, সঠিক গল্প করার দ্বারা আমি আপনাদেরকে শুধু বুঝাইতে চাই, আমি আপনি যদি আল্লাহর জিকিরের পক্ষে থাকি আর আল্লাহ যদি আমার আপনার জীবনে পরিচালক হয়ে যায়, দেখেন দুনিয়ার কোন শক্তি তাকে দমায় রাখতে পারে না। কিভাবে? এই দিক তাকান, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে সুন্দর করে ঘটনাটা লেখা আছে। এই যে একটা বাচ্চা মেয়ে, তারপরে যে রাফসা ইসলাম নামে একটা ছেলে আপনাদেরকে বিভিন্ন কালেমা শুনাইলেন, ইমানের অনেক বিষয় আপনাদেরকে জানাইলেন, আবার কোনো মেয়ে হাদিস পড়েও শুনাইলেন। ভাইজান, আমার বন্ধুগণ, এখন তো ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, আফগানিস্তানে। ভাই, বাচ্চাগুলার আর একটু সোজা করে দেন তো। আব্বু একটু সোজা হয়ে বসো বাবা। জি, মাশাআল্লাহ, এখন একটা পরিবেশ এসে গেছে, আছে না? চলবে কি চলবে না? ওই যে পিছনে যারা বসে আছেন, এ ভাই আপনারা এখানে কথা বলবেন না, ওই এখানে গল্প করতেছে। এই দেখ কি জন্য আসছেন বারে, গল্প করবে? হ্যাঁ, নড়াচড়া করেন না, একটু কায়দা করে শুনেন। ভাইরা আমার, আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহ। আল্লাহর নামটা এত আস্তে নিলেন। আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহ। আবার বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। ছেলেটার নাম হলো হাফেজ আব্দুর রহমান। কি নাম? হাফেজ আব্দুর রহমান। আমাদের বাংলাদেশেই দেখবেন সন্তান যেন কম হয়, এজন্য কিছু ব্যবস্থাপনা থাকে, আবার এটার পর্যবেক্ষণও থাকে, লোকও আছে, দালালও আছে, আছে না? আমাদের দেশে পরিবার পরিকল্পনা আছে না? বাবা যেভাবে কথার উত্তর দিচ্ছেন তাতে মনে হয় নাই 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 কথা কেনা নাই আছে দাদা। কিন্তু পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এইরকম পরিবার পরিকল্পনা আছে কিনা আমার জানা নাই, যার কারণে বিভিন্ন রাষ্ট্রে গেলে দেখা যায় এক এক সংসারে, বগুড়ার ভাষায় বলে শৈলবলের অভাব নেই। 8টা 9টা 10টা 12টা 14টা 16টা কবিন হুজুর এক ঘরেরই, এক ঘরে নাকি 14 ঘরের কথা কয় না, এক ঘরেরই। দিছে কে? আল্লাহ। যখন কে দিছে? আল্লাহ। বাপের বয়সী লোক বসে আছে, বা সব কথা খুলে কওয়া যায় না। আমাদের দেশে একবার পরিবার পরিকল্পনার এক অফিসার এইরকম এই শহর অঞ্চলে অডিট করতে গেছে, যে সংসারের সরবুর কটা একটু দেখি। তো এক ঘরে দেয়, দেখে শহর অঞ্চলে নৌকা দিয়া যাইয়া ঢুকে দেখে বাপরে বাপ 17টা। তো 17টা। এখন অফিসার বলতে চাই, তোদের বাপ চাষা কয়? চ্যাংড়া গুলো বাপ চাষা মানে চাষা কই পাবো? আব্বাই তো যথেষ্ট, আব্বাই যথেষ্ট। অফিসারের মাথা গরম, আব্বাই যথেষ্ট মানে? এই তোর মা কয়টা রে? তোদের মা কয়জন? একটাই। বাপ কয়েকটাই। বুঝছি, তোদের সাথে হবে না, তোর বাপের ডাক দে। এখন আব্বার ডাক আইছে, আব্বা 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 আব্বা। কোথা থেকে যেন একটা সার আসছে, কি জানি জিজ্ঞেস করতেছে আমার বাপ কয়টা মা কয়টা। আব্বা কিছু বুঝতেছি না আব্বা। তো এই কৃষক লোক মানে আসছে, আসার পর অফিসার বলতেছে, ভাইজান আমি তো পরিবার পরিকল্পনার পক্ষের অফিসার, অডিট করতে আসছিলাম, আপনার সংসারের ছেলে মেয়ে কয়জন? আপনার বুঝেনি তো, গরম হয়ে আমার নাকি মানুষের। এখন অফিসার বলতেছে, ভাই তাহলে আপনার কাম কি? কয় কি আর কাম? এই কাম। কয় কি আর কাম? এই কাম। তো
বাইরে আমার পরিবার পরিকল্পনা যারা বাস্তবায়ন করেছেন বা করতে চাচ্ছেন তাদের খাইয়া দেওয়ার কোনো কাম নাই, খালি এই কাম। কোন ঘরে বেশি কোন ঘরে অল্প, কথা কয় না, ঠিক কিনা বলেন? তো আফগানিস্তানের এই ছেলেটার নাম হাফেজ আব্দুর, বলেন হাফেজ আব্দুর রহমান। অল্প বয়সের বাচ্চা ছেলে, 12 কি 13 বছর বয়স হবে। সিনার মধ্যে 30 পারা কোরআন লুকাইতো। আমার ভাইরা, রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। খুব খেয়াল করবেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রাশিয়ান সৈন্যদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, আপনারা নিজ নিজ গৃহ ছেড়ে চলে যান। কিছুদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যেই আপনাদের এই অঞ্চলে বোমা নিক্ষেপ করা হবে, অতএব জীবন নিয়ে আপনারা আশ্রয়স্থলে চলে যান। তো সবাই যার যার মতন গাঠি বস্তা রেডি করে নিজেদের শিবির প্রতিস্থাপন করা বাদ দিয়ে তারা চলে যাচ্ছে। এই হাফেজ আব্দুর রহমানের মা, আমার ভাইরা, এই মায়ের গর্ভে একটা সন্তান, মায়ের গর্ভেও সন্তান। এই বাচ্চা পেটে নিয়ে মহিলা আব্দুর রহমানের বাবার সাথে আমার ভাইরা আব্দুর রহমানকে সহ চলে যাচ্ছেন, অন্যত্রে যাবেন। কিছু দূর যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু বুঝাইতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, ও বাবাজি, আল্লাহ যদি আমার আপনার জীবনে পরিচালক হয়ে যায়, দেখেন পৃথিবীর কোন শক্তি আপনাকে দমায় রাখতে পারে না। এটার বাস্তবতায় বাজান বোঝানোর জন্য আমি বলছি, ভাইরে বাবাজি, আব্দুর রহমানের মা যায় খালি কান্দে, কিন্তু বাজান আব্দুর রহমান ছিল অন্ধ। হাফেজ সাহেব বাবাজি বসন্ত রোগ হওয়ার কারণে ছেলেটা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, চোখে দেখে না, অন্ধ মানুষ। মা জননীর সাহায্য নিয়া মায়ের পিছে পিছে হাঁটের বাবা। আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে, আব্বা কান্দে না, কিন্তু মা কেন জানি গুনগুনে কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো, কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বেটা আমার, সন্তান রে আমার, আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয় রে বাবা। বাবা রে, দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই। ও বাবা, কি খাবো, কি দিয়ে তোর বাবা বাজার সদা করবে? অল্প অল্প করে আমি কিছু অর্থ আমি সংগ্রহ করেছিলাম। এই নিজ অর্থ থেকে এগুলো আমি আবার ঢুকায় রাখছিলাম আমার বাড়ির মধ্যে, আমার ঘরের ভিতরে। আমি বাঁশকে অথবা কাঠকে অথবা আমার ভাইরা লিখে মা কান্দা ডাকতে বলে আমি ব্যাংক বানিয়ে রেখেছিলাম। তোর বাবা আমাকে যে কিছু খরচ করার জন্য টাকা দিত, এই টাকাগুলি আমি ওই পিলারের মাঝখানে ব্যাংক বানাইয়া হেসকো বিলেট দিয়ে কেটে আমি ওইটাকে ব্যাংক বানায় টাকাগুলো সেখানে রাখছি রে বাবা। হঠাৎ করে বাবা ভুল করবে রে বাবা, ওই টাকাগুলো নিয়ে আর আসতে পারলাম না রে বাবা। আমার এত কষ্টের টাকাগুলি সারা হয়ে গেল। আহারে, আমার টাকাগুলি আমি আর পাবো না। কদিন পরে আল্লাহর হুকুম হলে সন্তান দুনিয়াতে আসবে। এই সন্তানের চিকিৎসার জন্য টাকা পয়সা লাগতে পারে। তোর আব্বার কামাই বন্ধ হয়ে গেল। এখন আমি কি করি, কোথায় এই টাকাগুলি পাই রে বাবা? এই টাকাগুলি তো আমি ওখানে ভুলক্রমে রেখে আসলাম, তাড়াহুড়া করতে ভয় আমি চলে আসলাম রে বাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আর কাঁদবেন না। মা, যদি আপনি মনে কিছু না নেন গো মা, আমি আপনাকে বলতে চাই মা, আপনি না আলেমা মানুষ, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মা। আল্লাহর সাথে আল্লাহকে যারা পরিচালক মানে, আল্লাহর আইন ও কানুন যারা মানে, তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়। ও মা, তাই আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। মা, আমি আপনাকে বলতে চাই, শুনে নেন। মা গো, আমার দরদি মা, আপনি আব্বার সাথে চলে যান। যদিও রেড সিগন্যাল দিয়ে দিছে, যদিও ঘোষণা দিয়ে দিছি, আসা যাবে না। মুসলমানকে দেখলে পাখির মতন গুলি করে মেরে ফেলবে। মা গো, আপনি আমার নিয়ে টেনশন করবেন না মা, আমি বিশ্বাস করি আমার জীবনের মালিক আমার আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন
বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আফগানি হাফেজ মাকে দেখতে বললেন, মা গো আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না মা। মা গো আপনি আব্বার সাথে চলে যান, আমার বুকে একখান কোরআন শরীফ ঝুলে দেন, আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে গো মা। এই কোরআন নাযিল করেছেন তিনি রহমান, পড়েন না আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার সিনার ভিতরে আছে কোরআন, যিনি কোরআন নাযিল করেছেন তিনার নাম হলো রহমান, যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনার নাম হলো রহমান। মা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাই আপনার টাকাগুলি আমি নিয়ে আসবো। মা গো আপনি শুধু আমাকে ঘরের খুঁটি নাম্বারটা বলবেন, আমরা যে শিবির স্থাপন করেছিলাম গো মা, এই তাবুর খুঁটি নাম্বারটা বলবেন মা। আমি অন্ধ মানুষ মা, কিন্তু যেটা আমার জন্মস্থান মা গো, আমি জায়গা সব চিনি গো মা। আমি অন্ধ হইলে কি হবে আমি দেখতে আমি বুঝতে পারবো মা। আমি আন্দাজ করে আন্দাজে আমি যাবো মা। মা গো তোমার তো কোনো বড় সন্তান নাই, আবার আব্বা তোমাকে ছেড়ে যাইতে পারবে না, কাজেই আব্বাকে তুমি রেখে দাও। ও মা তুমি আমাকে দোয়া করে দাও, আমি চলে যাই মা তোমার তহবিলের টাকা আনার জন্য। এইবার মা ডাক দিয়ে বললেন, বেটারি এত করে যখন বলতেছ যাও যাও বেটা, আমি তোমায় আল্লাহর দয়া নিয়া আর আমার দোয়া দিয়া তোমার ছাড়িয়ে দিলাম বেটা। বেটা তুমি সাবধানে যাইও, তবে রে বেটা তোমার হাতে শূন্য টাকার একটা লাঠি দিয়ে দিলাম। ভাই গান খুব খেয়াল করে শুনবেন সারিয়াকান্দির বাবারা, বগুড়া জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলখানা নরম করে দিবেন। এই হাফেজ আব্দুর রহমান সুন্দর করে একটা লাঠি হাতে নিল, টুক 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 করে যখন বাজার দিয়ে রওনা দিয়ে চলেই গেল। ওই দিক দিয়ে রাশিয়ান সৈন্যগণ, ক্যাপ্টেন লিডারগণ, ওনারা দূরবীন দিয়ে দেখতেছে কোন ধরনের তালেবানের গোষ্ঠী দেখা যায় কিনা, আফগানি পাগড়িওয়ালা মুজাহিদের সন্তানদের দেখা যায় কিনা। দেখা গেলেই তাকে গুলি করবা, দেখা গেলেই তাকে গুলি করবা অথবা তাকে ধরে আনবা। আমার বন্ধুগণ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে নজরে ধরা পড়ল, কি সুন্দর চেহারা রে, সাদা দবদবা কাপড় পরিধান করা আর সাদা পাগড়ি পরিয়া মুজাহিদ মার্কা কেমন জানি একজন আফগানি মুসলমানের সন্তান, কোরআন শরীফ বুকে নিয়া হাঁটি হাঁটি পা পা করে টুক 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 করে আগায় যাইতেছে। এইবার সৈন্য লিডার ক্যাপ্টেন লিডারকে ডাক দিয়ে বলল, ও স্যার পেয়ে গেছি শিকার, পেয়ে গেছি শিকার। ওই দেখেন যাইয়া আবার রিটার্নে আসতেছে। বাবাজি ক্যাপ্টেন লিডার অফিসার জানে না যেটা অন্ধ মানুষ, অফিসার ডাক দিয়ে বলো ওখান থেকে ধরে আনো, মুসলমানের বাচ্চাকে আস্থা শিক্ষা দিয়ে দেও। বাবাজি এইবার যখন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আফগানি হাফিজ সাহেব, আফগানি এই হাফিজ সাহেবকে আমার বন্ধুগণ কাফের বেঈমানের গোষ্ঠীরা, এই রাশিয়ান সৈন্য ও বাবাজি যখন পাকড়াও করে ধরলো, আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, কিরে বেটা কোন উদ্দেশ্য কোন মতলব নিয়ে তুই আবার ফিরে আসি? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা মিথ্যা আমি বলবো না, মিথ্যা আমি বলি না। কাকা আমি আমার আল্লাহর পক্ষের লোক, কারণ আমার আল্লাহ হলো হক, আমার আল্লাহর কালাম হলো হক। ও কাকা ও কাকা, আমার মা গর্ভবতী নারী, আমার মায়ের কোনো বড় সন্তান নেই কাকা, মায়ের খেদমতের জন্য অন্ধ মানুষ, মায়ের রেখে দেওয়া তহবিলের সংগ্রহ করা কিছু টাকা আমি নিতে আসছি গো কাকা, আপনারা আমাকে ভুল বুঝবেন না। লোকেরা ডাক দিয়ে বলে, আহারে এই তুই অন্ধ, তুই মিথ্যা কথা বলি, দেখি তো তোর চোখের অবস্থা কি। আমার ভাইরা টর্চ লাইট মারে, ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষা করে, আসলে নজর করে দেখে
আসলে ছেলেটার চোখে কোনো দৃষ্টি শক্তি নেই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, একটু একটা কথা খালি বোঝার দরকার, অন্ধ হওয়ার পর মায়ের খেদমত বাদ দেয় না। আর আজকে আমার তোমার আমার চোখ আছে, তারপর মায়ের খবর নেই না। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মা ফিরে গেলি আমার জন্য কাঁদলি না? এ সারিয়া কান্দির বাবারা, ও রামচন্দ্রপুরের বাপ ভাইরা, ও মায়ের খেদমত তুমি করতে চাও না? ওর মা মরে যাওয়ার পর তুমি কবরটা জিয়ারত করার সময় পাও না? মা এমন জিনিস রে বাবা, মনে থাকে বান্দা দড়ি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ের বাচ্চা বলে না, বললে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? মা হাজারো বিপদে বললে বাচ্চা ভোলে না। শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, এই তো বাজান বাংলাদেশের ঘটনা। এই যদি আপনি উত্তরের দিকে, উত্তর কন্যার, পূর্ব কন্যার দিকে, জামালপুর পেরিয়ে আমার ভাইরা শেরপুর অতিবাহিত করিয়া যদি আপনি আমার বন্ধুগণ নেত্রকোনা জেলায় যান, ওই নেত্রকোনার দক্ষিণে আমার ভাইরা একটু গন্ডি পাড়ি দিলেই দেখবেন আর একটা জেলা আছে, যে জেলাটার নাম হলো হবিগঞ্জ জেলা। এই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছোট্ট একটা ঘটনা বাজান অন্তরে রেখাপাত করেছিল। নিজে পড়েছিলাম পেপারের মধ্যে, নিজে আমার বন্ধুগণ পেপার পত্রিকায় দেখেছিলাম, এবং ওস্তাদরাও এটা আমাকে দেখাইয়া কেঁদে দিয়েছিলেন। কি ঘটনা বাবা! এ বাবাজি, একজন নারী, একজন মা ডেলিভারি রোগী, আমার ভাইরা তার প্রসব ক্লিয়ার হইতেছে না, সন্তান প্রসব হইতেছে না। মা জননীকে হাসপাতালে নেওয়া হলো। দেখলে যুবক, মা কারে কয়? মাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের রিপোর্ট আসলো, ও বাদান এই প্রেগনেন্ট মহিলার রিপোর্ট চলে আসলো। আহারে, ডাক্তার কোন ডাক দিয়ে বলল, মহিলার পেটের অবস্থা ভালো না। মহিলার এই গার্জিয়ান পক্ষ কারা? বলে গার্জিয়ান আমরা। বলে আপনারা সই দিয়ে দেন, আমাদের পক্ষে দুইটা জিনিস রাখা সম্ভব না, হয় মাকে হত্যা করতে হবে, নাইলে মায়ের পেটের বাচ্চাকে মারতে হবে। বাবাজি, মায়ের পক্ষের যারা আছে, এই মহিলার স্বামী সই দিয়ে দিল, মা দরকার আছে, বাচ্চার দরকার নাই, গাছ বেঁচে থাকলে ফল আসবেই, অতএব গাছকে বাঁচায় রাখো, ফলকে হত্যা করে ফেলে দাও। বাদান সবাই সই দিয়ে দিল। ভাইয়া, এই মা গ্লাস দিয়ে দেখতে পাইল কি যেন সাদা কাগজে সবাই সই দেয়। একজন নার্সকে ডাক দিয়ে বলে, বাবারে তোমরা কিসের উপরে সই দিতে, তো কিসের সই নিতে, তো আমার তো বুঝে আসে না। নার্স ডাক দিয়ে বলে, বোন তোমার পেটের অবস্থা ভালো নয়, এই জন্য আমাদের বড় ডাক্তার সিদ্ধান্ত জানিয়ে দিছে, যে কোনো একটাকে বাঁচাইতে হবে, যে কোনো একটাকে টিকায় রাখতে হবে, হয় মাকে মারতে হবে, নিলে সন্তানকে মারতে হবে। ও মা, শোনরে বোন, শোনরে বোন, তোমার গার্জিয়ান পক্ষ তোমাকে বাঁচানোর জন্য কাগজের মধ্যে সই দিয়ে দিয়েছি, বাচ্চাটা হত্যা করতে বলেছে। এইবার মা কান্দার ডাক দিল, বোনরে, বোনরে তুমি কি পাইবা বড় ডাক্তার আমার কাছে এনে দিতে? আমি ওনারা হাতে করে পায়ে করে একটা কথা বলবো। বলে, কি কথা বলবা? ভাগ্যি বলতেছে, বোন এটা আমার মনেরটা মনে আছে। আরে বনে থাকে বন্ধা দড়ি, বাচ্চা চলে তার বুকে, তবু মাইনে বাচ্চা বলে না, বললে হাজার বুকে। এইবার যখন বড় ডাক্তার আসলো, কান্না জড়িত কণ্ঠ নিয়ে এই গর্ভধারিণী মা কান্দার ডাক দিয়ে বলে, ডাক্তার আমার মার কথা শুনবেন না, বাবার কথা শুনবেন না, আমার স্বামীর কথা শুনবেন না। এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত ধরনের শক্ত বোঝা বহন করি, ইচ্ছা করলেই ভালো আমি খাইতে পারি না। বাচ্চাটার জন্য আমি অপেক্ষা করতেছি, ওর সাত মুখখানা দেখবো, মা ডাক আমি শুনবো। কিন্তু ডাক্তার, আজ আমি শুনতেছি আমার পেটের অবস্থা খারাপের কারণে, আমার পেটের অবস্থা খারাপের কারণে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো একটাকে হত্যা করতে হবে, হয় মা নয়তো সন্তান। আমার পরিবারের পক্ষের লোকেরা, গার্জিয়ান, অভিভাবকেরা সবাই সই দিয়ে দিছে, সবাই বলছে আমাকে বাঁচাইতে, আমার বাচ্চাটা মারতে। ডাক্তার, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমারে মারে।
আমার সন্তান মাইরেন না। ও ডাক্তার, আমাকে মারিন, আমার সন্তানকে মাইরেন না। বাইরে এই হলো মা, হারে মা, এই মা কার দুনিয়ায় আমার জানা নাই ভাইয়া। একটু পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত ধরবো, একটু পরে দোয়া করবো। বাবা আল্লাহর রাস্তে দেখেন তো দিনটা নরম হয় কিনা। আমি মুসাফির মানুষ, কার দোয়া কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্ধ হয়ে মায়ের খেদমতের জন্য গেল। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এ বাবা, এইবার রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি অন্ধ, তুমি মুসলমান, তোমার বুকে এটা কি? বলে আমার বুকে ঝুলাই দিছে আমার মা একখান কোরআন শরীফ। বলে এই কোরআন শরীফ দিয়ে কি হয়? বলে এই কোরআন শরীফ হলো আমাদের মুসলমানদের সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলে, এ বেটা মুসলমান, একে তো তুই অন্ধ, আবার বলতিস তুই মুসলমান, আবার এখন জানাইলি তোর সংবিধানের নাম কোরআন। আজকে আমি তোর কোরআনকে পরীক্ষা করে দেব। তুই বললি আল্লাহর সাথে সম্পর্ক করলে নাকি তোর আল্লাহ তোর পরিচালক হয়ে যায়। আজকে দেখবো তোর পরিচালক ঠিক না বেঠিক, এইটা আমি দেখবো। আফগানি হাফেজা ডাক দিয়ে বললেন, কাকা কেমনে দেখতে চান? ডাক দিয়ে বলে, এ বেটা, এই যে আমরা সাদুয়া ট্যাঙ্ক সাদা রাখছি, এই সাদুয়া ট্যাঙ্কে আমরা আগুন না দিলে সাদুয়া ট্যাঙ্ক ধরে না। আজকে তোর মুখ থেকে জানবো। আমরা শুনেছি মুসলমানদের কোরআন দিয়ে নাকি অনেক কাজ হয়ে যায়। আজ আমরা দেখতে চাই তুই কোরআনের আয়াত পড়িয়া সাদুয়া ট্যাঙ্কে ফু দিবি। এই কোরআনের আয়াত পড়িয়া বিনা আগুনে সাদুয়া ট্যাঙ্কের মধ্যে তুই আগুন ধরায় দিবি। যদি তোর বইয়ের দ্বারা আগুন ধরে যায়, তাইলে বুঝবো তোর পরিচালক আল্লাহ, কোরআন কারীম নাযিল করেছেন আল্লাহ, তোর ধর্ম সত্য, তোর কর্ম সত্য। আর যদি আগুন না ধরে, তাইলে তো তোর কোরআনকে আমি অপমান করব, তোর কোরআনকে আমি পদদলিত করব। নাউজুবিল্লাহ। এইবার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, কাকা গো, ও অন্য ধর্ম অবলম্বী বাবাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, শুনেন শুনেন, আপনারা আমাকে এক লোটা পানি দেন, এক লোটা পানি দিয়া শুধু আমার ওযু করার ব্যবস্থা করে দেন, আর আমাকে একটু কিবলার দিকটা দেখায় দেন। আমার বাইরে এই রাশিয়ান সৈন্য ডাক দিয়ে বলল, এই দিকে তোমার কিবলা, এই নাও তুমি পানি নাও। পানি নাও হলো বন্ধু, পানি দ্বারা ওযু বানাইলেন, উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কোরআনকে বুকে ধরিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, মায়ের খেদমতের জন্য আসছিলাম বাড়িতে রিটার্নে টাকাটা ফেরত নেওয়ার জন্য, কিন্তু আসার পরে আমার এইভাবে আটকায় দিল। আল্লাহ আল্লাহ, এই লোকগুলি বলতেছে তোমার কোরআনের আয়াত পড়িয়া সাদুয়া ট্যাঙ্কের মধ্যে ফু দিয়ে আগুন ধরাইতে হবে। ও মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হে বাবাজি, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আল্লাহ শুনতে পান কি পান না? এই হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ফু দেওয়ার মালিক, আপনি আগুন ধরায় দেওয়ার মালিক। আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময় হইল এই আফগানিস্তানের জমিনে কোরআনকে অপমান হইতে দিও না, দিব তোমার নাম ধরিয়াবো। বাবাজি আস্তে করে হাফেজ আব্দুর রহমান সুন্দর করিয়া কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করলেন, আর এখন বালি নিলেন, বালি নিয়ে আমার বন্ধুগণ এই বালির মধ্যে দম করলেন। দম করিয়া যখন সাদুয়া ট্যাঙ্কের দিকে হাত বাড়াবে, এ বাবাজি, রাশিয়ান সৈন্যরা বলতেছে, তুমি যদি না পারো তাইলে কিন্তু তোমার বুকে আমরা গুলি বর্ষণ করব, তোমাকে হত্যা করে মেরে ফেলবো। বাইদান লম্বা করা কোন সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের পক্ষের লোক, যারা আমার জিকিরের পক্ষের লোক,
তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর যারা আমার জিকির বিরোধী, আমি রহমানের জিকির বিরোধী, নুকাইয়িল্লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদের জীবনের পরিচালক হলো শয়তান। অপরদিকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে কোরআনের দ্বারা আল্লাহ পাক কোন জাতিকে সম্মানিত করেছেন, জিরো জাতিকে হিরো বানাইছেন, আবার কোরআনের দ্বারা কোন হিরো জাতিকে জিরো বানাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আফগানি হাফেজ সাহেব আস্তে করে হাতটা উঁচু করি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার নাম ধরিয়া দম করলাম, আমি বাবু মারিয়া দেব গো আল্লাহ, বাকি কাজ তুমি করবে। বলেন আল্লাহু আকবার। শুনবেন কি শুনবেন না বাবা? পিছনের ভাইরা জানা দরকার আছে না নাই? আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আবার বলেন, জীবনের পরিচালক কে? ওই আল্লাহ। আবার বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। ভাইজান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। আমি দেখতে চাই বাবা, আল্লাহর সাথে কে সুসম্পর্ক করতে চান? বাবাজি, আল্লাহকে কে কে ভালোবাসেন? আমি একটু দেখতে চাই বাবা, মাত্র 2 মিনিট, তবে গত বছরের মতন নয়, অত বিরক্ত করব না। আমাদের স্নেহের মাওলানা আব্দুল্লাহ, ও ভাইয়া, কত কষ্ট করে নিজেদের আত্মীয় স্বজনদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, আপনাদের 10 জনের দান দক্ষিণায় এবং আপনাদের দোয়ার ফসল আকারে এই মাদ্রাসাটা হাঁটি হাঁটি পা পা করে দাঁড় করাইছে। এই মাদ্রাসাটার পক্ষে, কোরআনের পক্ষে মাত্র 2 মিনিট একটু আবদার করব বাবা, একটা রুমাল চাদর আপনাদের কাছে যাবে। এই রুমাল চাদরের মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নগদ নগদ কিছু অর্থ করে আপনি দান করবেন। কোরআনুল কারীমের পক্ষে আপনি দান করবেন 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, আপনার সাধ্য মতন আপনি দান করবেন বাবা। আল্লাহর বান্দারা আপনাদের কাছে রুমাল চাদর নিয়ে যাবে। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, এখানে ভিতরে রুমাল ঢুকাই দেন। ভাইজান, মা বোনদের কাছে যাইতেছে, মা গো বোন গো, আপনাদের কাছে রুমাল চাদর নিয়ে যাইতেছি, আপনারা মুক্তস্তে দান করবেন। এ ভাইরা, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমি পারবো না বাবা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ বলেন আমিন। ভাইজান, রুমাল চাদর গেছে, আপনারা মহাব্বতে দান করবেন। আল্লাহ আপনার আরেকজন গোলাম 500 ধান টাকা। তবে আব্দুল্লাহ যদিও আমার কাছে গোপনীয়তা রক্ষা করে, একটা আবদার জানাইছি, রুম করা লাগবে। এই রুমের জন্য কিছু সিমেন্টের প্রয়োজন। এখানে যদি কোনোদিন দরদি বান্দা থাকেন, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট, হুজুর আমি আমার পক্ষ থেকে এই সম্পদটা দান করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 5 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে আপনি গরিব হবেন না। ভাইজান, সবাই মুক্তস্তে দান করবেন। প্রাণের বাবারা, ভাইরা আমার, সবাই দান করবেন। মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। আমার মা, মাশাআল্লাহ, বিশেষ অতিথি মহোদয় 1000 ইটা জোরে করে মারহাবা। আল্লাহ দানকারী দানকে তুমি কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, দান করেন। আয় আল্লাহ, সাহিদুল ইসলাম ভাই 500 খান ইটা, আল্লাহ আপনি কবুল করে নাও। সাহিদুল ইসলাম সাহেব কিছু অর্থ, আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান, যারা যারা দিতে পারবেন আপনারা নাম লেখাবেন অথবা নগদ পৌঁছে দিবেন। মামুন ভাই প্রবাস জীবনে থাকে, মামুন ভাই আমার 5000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন। এরকম যারা আছেন বাজান দিয়ে দিবেন, রব্বে কাবা মন্দির দিবেন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম রাসেল ভাই 2000 ইটা, 1 গাড়ি ইটা, আল্লাহ আপনি কবুল করেন। ইমাম রাসেল ভাইয়ের বংশধর কবর আযাব মাফ করে দেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, জানে মানে বরকত দিয়ে দেন, দানকে আপনি নাজাতুল ফিলা বানিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা
ভাইজান আপনারা ভাববেন না যে হুজুর বুঝি বাকি কথাটা ফিনিশিং দিবে না, না অবশ্যই দেব। আমি কোনোদিন আপনাদেরকে বাদ ফিনিশিং না দিয়ে চলে যাইনি, অবশ্যই ফিনিশিং দেব এবং মুক্তাসার আপনাদেরকে নিয়ে দোয়া করব। সভাপতি মহোদয় হুজুর উনি অনুমতি দিবেন, উনি আপনাদেরকে সালাম দিবেন, ওনার অনুমতি ক্রমে বাজান দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তোমার নাম পড়িয়া আমি কোরআনের আয়াত পড়িয়া ফু দিলাম, আমি সাধু আতেন বরাবর মেরে দিলাম। আল্লাহ কোন দিকে সাধু আতেন মাবুদ আমি জানি না, আল্লাহ তুমি দয়া মায়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে যখন বাজান দি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কোরআনের আয়াত পড়িয়া যখন বালুর মধ্যে দম করলো, আর এই বালুগুলো যখন ফেঁকে মারলো, কিতাবে লিখে ইমানি পাওয়ারে বলে বলিয়ান হওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, জিকিরের পক্ষে থাকার কারণে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে পরিচালক মানার কারণে, আমার আল্লাহ আব্দুর রহমান হাফেজ, আব্দুর রহমান অম্ব হাফেজ সাহেবের পরিচালক হইয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কে দাও দাও করে 18টি ট্যাঙ্কে আগুন ধরায় দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন ওই আল্লাহ আছে বিদায় এখনো দেখবেন ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে গুলির চাইতে বেশি দামি মনে করে। ওরা মারে গুলি বোমা, আর ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে বোমার চাইতে দামি মনে করে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনের মাঠে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন এই জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। তো ভাই আজকের মূল সাবজেক্ট হলো, আলোচ্য বিষয়বস্তু হলো দ্বীনের পক্ষে থেকে আমি সদা সর্বদাই মরণ পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামী শিক্ষার পক্ষে থাকবো, দীক্ষার পক্ষে থাকবো, হক্কানি আলেমের পক্ষে থাকবো। কেন? আমার পরিচালক আল্লাহ। বলেন কে? পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। বাস এই মুক্তাসার কিছু কথা বললাম, যদি কথায় আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখাবে। দোয়া না করে কেউ যাবেন না ভাই, দোয়া করবেন। তবে আমাদের আজকের এই সবার পক্ষ থেকে হযরত মাওলানা জি মাশাআল্লাহ ভাই বাবার জন্য দোয়া আছে। আমার আরেক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। সঞ্জয় ভাই 5 ব্যাগ সিমেন্ট। জি কাকা কিছু বলবো? কি দেব? আজান দেব? আগামী বছর, এই বছর না, আগামী বছর। এখন আজান দেওয়া যাবে না? হ্যাঁ আজান দেব? তাইলে আমি একটু তো ওই যে আবার ভিতরে ঢুকতেছে নতুন করে দেখ। এত ভালোবাসা, হাই হাই, আল্লাহ কবুল করুন। যেরকম আল্লাহু আকবার। আজান দেব ঠিকই, কিন্তু আজান শুনে বসে থাকলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পরিশেষে আমি আপনাদের কাছে আজান দেওয়ার আগে একটা দাওয়াত দিতে চাই। আপনারা বলেন তো দেখি, আমরা জীবনভর সুস্থ থাকতে চাই কি চাই না? ভালো করে শুনে জবাব দেন। জীবনভর সুস্থ থাকতে চাই কি চাই না? আমরা অভাবমুক্ত জীবন চাই কি চাই না? মরণের সময় মুসলমানের সন্তান হিসেবে কালেমা পড়ে মরতে চাই কি চাই না? এই 3টা জিনিস পাবেন একটা সুন্নত মানলে। বলেন তো কোন সুন্নত? কয়টা সুন্নত? জোরে কোন কয়টা সুন্নত? একটা সুন্নত। সেই সুন্নতটা কোন সুন্নত? আমি কি বলবো? অভাবমুক্ত জীবন, রোগমুক্ত জীবন, ঈমানযুক্ত মরণ। ঈমানযুক্ত মরণ, অভাবমুক্ত জীবন, রোগমুক্ত জীবন, ঈমানযুক্ত মরণ। এই 3টা ফজিলত পাবেন। এদিকে বসুন না, কিভাবে বসছো তুমি? এদিক দেখান। এই 3টা ফাজাইল আপনি পাবেন একটি সুন্নতের দ্বারা। সেটা হলো উম্মতের আলেমগণ বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন খানা খাওয়ার আগে এবং পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? কথা কয় না। খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত কয়টা? 17টা।
আমি যে সুন্নতের কথা বলবো এটা হলো 4 নাম্বার সুন্নত। কয় নাম্বার সুন্নত? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, আমার কোন উম্মতের মধ্য হতে নর নারীগণ যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। কয় হাত? কখন কখন? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। রাসূল বলেন এই উম্মত এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ পাক তাকে রোগ মুক্ত জীবন দান করবে।